বিরতির পর স্বাগত। 22শে জানুয়ারি ভব্যভাবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকেই রাম ভক্তরা ছুটে যাচ্ছেন রামলালার দর্শনে। কিন্তু তারই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে। জানা যাচ্ছে রাম মন্দির হচ্ছে অপবিত্র স্থান। হ্যাঁ, ঠিক এই বিস্ফোরক দাবি এবার মমতার বিধায়কের। তৃণমূল বিধায়কের দাবিতেই এবার দেশ জুড়ে হচ্ছে নিন্দার ঝড়। এমন মন্তব্যে নিন্দা করে এবার এফআইআর করলো বিজেপি। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু নেতা, বিজেপির কেন্দ্রীয় সংখ্যালঘু নেতা আলী হোসেন। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও নমস্কার। এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়কের দাবি যে রাম মন্দির একটি অপবিত্র স্থান, কি বলবেন? রাম মন্দির একটা পবিত্র স্থান, ইনি অপবিত্র বলছেন মানে তৃণমূল পার্টিটা এমন একটা কালচারে বিশ্বাসী যে পার্টিটা কোনো ধর্মীয় প্রধানকে বা ধর্মীয় ধর্মস্থানকে তারা কখনো সম্মান দিতে জানে না, এবং কখনো তারা মানে কি বলবো, তারা এক ধরনের নাস্তিক আর কি বলবো আমরা। সেই জন্য আমরা বলছি যে তৃণমূল বিধায়কের কঠোরতম শাস্তি হওয়া উচিত, ওর এগেনস্টে কেস হওয়া উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মাঠে গিয়ে তিনি হিজাব পরে প্রার্থনা করবেন, হাত তুলে প্রার্থনা করবেন, অথচ রাম মন্দিরে তার দলের বিধায়ক সে গিয়ে বলছে এটা অপবিত্র স্থান। এটার এগেনস্টে মমতা কি বলছে সেটাই আমরা আগে শুনতে চাই। একদমই, আপনি একজন সংখ্যালঘু নেতা, আর কি মনে হয় এই যে রাম ভক্তদের অনেকটি আবেগ জড়িয়ে রয়েছে রাম মন্দিরের প্রতি, সেক্ষেত্রে নিঃসন্দেহে আজকে কাবা মসজিদকেও যদি বলা হয় অপবিত্র স্থান, এটা কেউ মানবে নাকি? সেই জন্য যেটা বলছি যে সমস্ত ধর্মীয় স্থানগুলো পবিত্র, আমরা সম্মান করি। মাইনরিটি মোর্চা সম্মান করে সমস্ত ধর্মীয় স্থানগুলোকে, এবং বিশেষ করে রাম মন্দির প্রায় 500 বছর পর একটা মন্দির 22শে জানুয়ারি প্রতিষ্ঠা পেল, রামলালা প্রতিষ্ঠা পেল। আর তৃণমূলের একজন বিধায়ক, বাংলারই বিধায়ক, এটা আমাদের বাংলার লজ্জা, বাঙালি সমাজের লজ্জা, তৃণমূল বিধায়ক অপবিত্র স্থান বলে দাবি করলেন। মাইনরিটি মোর্চা এর তীব্র প্রতিবাদ করছে। এখনো পর্যন্ত কি জানা গেছে কোন বিধায়কের এই মন্তব্য, কেনই বা তিনি এই মন্তব্যটি করলেন? দেখুন, ওদের কালচারে আছে এগুলো বিরোধিতা করা। সেই জন্য ওরা জয় শ্রীরাম বললে রাস্তা গাড়ি থেকে নেমে তারপরে তাড়িয়ে দেয় যে কে বললো। জয় শ্রীরামটাও সহ্য করতে পারছে না স্বয়ং মুখ্যমন্ত্রী। তার দলের বিধায়ক তো রামলালা বা তার রাম মন্দিরটাকে অপবিত্র বলবে, এটাই ওদের কাছে স্বাভাবিক। আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? পদক্ষেপ অবশ্যই আছে। আমরা জনমত তৈরি করছি। আমরা সংখ্যালঘু ভাইদেরও আমরা বলছি যে সমস্ত ধর্মীয় স্থানকে আমরা সম্মান করব। একদমই, যে বিধায়ক এই বক্তব্যটি রেখেছেন তার বিরুদ্ধে কি আপনারা কোনো আইনগত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আমাদের দল এটা নিয়ে ভাবছে, নিশ্চয়ই এর প্রতিক্রিয়া আমাদের মুখপাত্র যারা রয়েছে তারা অবশ্যই বলবে, বিশেষ করে সমিতিটা বলবে। একদমই, ধন্যবাদ আলীবাবু। ইতিমধ্যে তৃণমূল বিধায়কের এই দাবিতে দেশ জুড়ে নিন্দার ঝড়। রাম মন্দিরে, সেই রাম মন্দিরকে অপবিত্র স্থান বলে দাবি বিধায়কের, মমতার বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন ওনার এই বক্তব্য, যাকে কেন্দ্র করে দেশ জুড়ে নিন্দার ঝড়। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে এই মন্তব্যের নিন্দা করে এফআইআরও দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।